আসসালামু আলাইকুম। আজকে শ্বশুরবাড়িতে আমি আমার আরেকটা ভাইরাকে পেয়েছি। সাথে শালারাও রয়েছে। তো ভাইরা এবং শালাবাবুরা সবাই মিলে এই গরমের দিনে আমরা যাচ্ছি ডিপ মেশিনে গোসল করতে। সম্ভবত এটাকে বরেন্দ্র বলা হয়। সোলার প্যানেলের প্রজেক্ট। তো সেখানে অনেক নাকি গভীরতা রয়েছে। পানি ওঠে কূপের মতো সেখান থেকে। তো আমরা সবাই মিলে আমার শালাবাবুরা বলল যে দুলাভাই চলেন, ওখানে গেলে এই গরমে ভালো লাগবে গোসল করতে। তো আমার শ্বশুরের বাসা থেকে সেটা অনেক দূর, অর্থাৎ আমার শ্বশুরের শ্বশুর বাড়ির ওখানে। তো ওই গ্রামের দিকে আমরা রওনা হলাম। এখান থেকে আমার শালাবাবু এবং ভাইরা সবাই মিলে 2 মোটরসাইকেলে রওনা হলাম এবং ওখানে গিয়ে আমার মামা শ্বশুরের আরও কয়েকজন 2 জন ছেলে আছে, ওরাও শালাবাবু। তো ওদেরকে নিয়ে আমরা সেখানে গোসলে যাব। তো এখানে রাস্তার মধ্যে একটা বড় ব্রিজ পড়লো। ব্রিজটা দেখতে অনেক সুন্দর। আমি দেখতেছিলাম 2 পাশে এত সুন্দর করে রেলিং করেছে। ওই রেলিংগুলো দেখে অবশ্য পদ্মা সেতুর রেলিংয়ের নাট খোলার কথাটা মনে হয়ে গেল। সেই ভাইরাল কাণ্ড। এমনই রেলিং থেকে তারা নাট খুলে ভাইরাল হয়েছিল। যাই হোক, আমরা দেখলাম যে এখানকার উপজেলার চেয়ারম্যানরা সব যাচ্ছিল আমাদেরকে ওভারটেক করে। আমি আমার শালাবাবুকে থেকে শুনলাম উনি এখানকার উপজেলা চেয়ারম্যান। ব্রিজটা অনেক সুন্দর করেছে। এটা বাঙালি নদীর ওপর ব্রিজটা। এই ব্রিজের উপর দিয়ে আমরা চলে যাচ্ছি। এই ব্রিজের পরে একটা বাজার পড়বে। সেই বাজারটা সেরেও আরও অনেকটা পথ যেতে হবে সেখানে। এখানকার রাস্তাগুলো আসলে অনেক সুন্দর। তো আমরা সেই পাকা রাস্তা সেরে এখন গ্রামের রাস্তায় চলে আসলাম। এখানে এসে যাইতে দেখলাম পুকুরে অনেক ছেলেপেলে গোসল করতেছিল। ওদের গোসল করা দেখে আমাদেরও খুব ইচ্ছা হচ্ছিল ওই পানিতেই নামি। কারণ এখন যে তাপমাত্রা পড়েছে, এত গরম, পানি দেখলেই মনে হয় পানিতে গিয়ে নেমে যায়। তো গ্রামের মেঠো পথে আমরা বাইক নিয়ে যতদূর সম্ভব যাওয়ার চেষ্টা করতেছি। এখান থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে সোলার প্যানেলের বড় প্রজেক্টটা, আমরা এখান থেকে একটু করে দেখতে পাচ্ছিলাম। সামনের দিকে আরও যাওয়ার চেষ্টা করতেছি যে যতটা কাছে যাওয়া যায় আমরা যাব। এরপরে আমরা বাইক থেকে নেমে ওই জমির আইল দিয়ে আমরা ওই বরেন্দ্রর ওই দিকে যাইতে নিলাম। এখন তো ওপরে সূর্যি মামা গরম তাপ দিচ্ছে, তার উপরে ধান ক্ষেতের মধ্যে দিয়ে সরু পথ, মানে তাপের কোনো অভাব ছিল না। এত গরম ছিল এখানে, মানে সূর্যের তাপ এবং ধান ক্ষেতের তাপ, মাঝখানে সরু রাস্তা, অনেক তাপ ছিল। এর মধ্যে দিয়েই আমরা সবাই সামনের দিকে এগোচ্ছিলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে সেই বরেন্দ্র। কিন্তু এখানে গিয়ে আরেকটা সমস্যায় আমরা পড়ি। অর্থাৎ এটা যে যে মালিক, অর্থাৎ যার এই বরেন্দ্র প্রজেক্টটা, তার ওয়াইফ ছিল ওখানে। উনি ওখানে মরিচ কি যেন করতেছিল, জমি থেকে মরিচ তুলে। তো আমাদেরকে দেখে ওনার তো সাফ কথা, ভিতরে যাইতে দেবে না, এখানে গোসল করতে দেবে না। তো আমরা বিপাকে পড়লাম যে গোসল না করতে দিলে এত দূর কেন আসলাম। মানে উনি মহিলা মানুষ তো একটু মানে চিল্লাপিল্লাই করতেছিল। পরে আমার ওখানকার শালাবাবুরা ওই ইয়ার যে মহাজনটা ওনার কাছে গেল, গিয়ে বলল যে আমরা তো অনেক দূর থেকে আসছে, আমার দুলাভাইরা এখানে একটু গোসল করবে। তো উনি বলল ঠিক আছে যাও, কিন্তু ওনার ওয়াইফকে যেই না বলছে ওনাকে সেই বকা। তারপরে অবশ্য আমরা গোসল করেছি। এখানে ওনার ওয়াইফের সঙ্গে আমার এক শালাবাবু একটা মজার কাহিনী করছে। ওনার ওয়াইফটা বলতেছিল যে তোমরা ঢাকা থেকে কেন আসছো, তোমাদের কি বাড়িতে টিউবওয়েল নাই, তোমরা টিউবওয়েল গোসল করতে পারো না? তো আমার শালাবু বলতেছে যে আমাদের বাসায় তো টিউবওয়েল নাই, কিন্তু মোটর আছে, ট্যাপ দিয়ে পানি পড়ে। তো এটা শুনে উনি আরো মানে রেগে গেছে যে ওনার সঙ্গে করতেছে। তারপরেও অবশ্য অনেক রিকোয়েস্ট করে আমরা গেটটা খুলে নিলাম এবং ভিতরে ঢুকলাম। এই যে দেখতে পাচ্ছেন, এটাই সেই বরেন্দ্র প্রজেক্টটা। এটা একদম কূপের মতো। উপর থেকে মানে নিচ থেকে পানি উঠতেছে, কিন্তু উপরে উঠতে হয়। তো আমরা মই দিয়ে উপরে উঠলাম। উঠে বুঝতে পাচ্ছেন একদম কূপের মতো। এর মধ্যে এখন আমরা সবাই নামবো। ইতিমধ্যে শালাবাবু এবং ভাইরা নেমে গেছে। তো আমি একটু ভিডিও নিচ্ছিলাম।
ভিডিও নেওয়ার পরে আমিও নেমে গেলাম। পানি এতটা ঠান্ডা ছিল যে মানে গরম করে ঠান্ডা পানিতে দিলে যেরকম হয় আমাদের শরীরে নামার পরে ওই রকম একটা ফিল আসতেছিল। অনেক ঠান্ডা পানি, অনবরত পানি উঠতেছিল এবং অনেক মোটা পাইপ দিয়ে পানি উঠতেছিল। প্রায় 240টার মতো সম্ভবত প্যানেল লাগানো বড় বড়। তো পানির স্পিড ছিল অনেক, সেইভাবে পানি উঠতেছিল। এর মধ্যে নামার পরে আমাদের পা কিন্তু একদম নিচে অবধি যাচ্ছিল না। আর পাইপ যেহেতু নিচে লাগানো, তো আমরা নিচে ডুব দিতে চাইলেও নিচে পর্যন্ত যাইতে পারছিলাম না, পানি আমাদেরকে ওপর দিকে ঠেলে তুলে দিচ্ছিল। এখানে আমরা মোটামুটি সবাই সাঁতার জানি, শুধু আমার শালাবাবুটাই সাঁতার জানে না। তাই ওকে এই পাশে রাখা হয়েছে, ওর পায়ের নিচেই ওই পাইপটা রয়েছে, অর্থাৎ যে পাইপ দিয়ে পানি আসতেছিল। তারপরেও সাঁতার না জানলেও প্রবলেম নাই, কারণ ওর মধ্যে ডুব দিতে চাইলেও আমরা ডুব দিতে পারতেছিলাম না। নিচে থেকে পানির এতটা ফোর্স ছিল আমাদেরকে উপরের দিকে উঠায় দিচ্ছিল। আমরা অনেকক্ষণ যাবৎ গোসল করতে চাইছিলাম, কিন্তু যেহেতু গোসলে ঢোকার অনুমতিই পাচ্ছিলাম না, তো ঢোকার একটু পর থেকেই ওনারা তাড়া দিচ্ছিল। ওনারা বলতে ওই মহিলাটা, যে এতক্ষণও হলো না, বারবার ওখানে এসে বলতেছিল। তারপর ওদের বাসার কোন ছেলে পেলে যেন আসছে, তারা গোসল করবে। মানে তারা গোসল করতে প্রবলেম নাই, আমাদেরকে গোসল করতে দিবে না। কি যেন বাহিরের বলতেছে, বাহিরের ছেলে পেলে এসে কি নষ্ট করে রেখে গেছিল, ওদের অনেক টাকা ক্ষতি হয়েছে, এগুলো সব বলতেছিল। যাই হোক, গোসলের অনুমতি পাওয়ার পর আমরা অনেকক্ষণই তাও গোসল করেছি। পানি থেকে মোটামুটি উঠতে ইচ্ছা করতেছিল না, এবং এক সময়ে এসে আমাদেরকে ঠান্ডা লেগে গেছে, আমরা মানে পানির মধ্যে থাকতে পারছি না, অনেক ঠান্ডা লেগে গেছে। পানি অনেক ঠান্ডা ছিল। তো আমাকে সবাই ডুব দিতে বলতেছিল, আমি ডুব দিচ্ছিলাম না জন্য। আসলে আমি পানিতে ডুব দিলে আমার কানের মধ্যে কেমন জানি পানি ঢোকে, এজন্য আমি ডুব দিতে পারি না। পরে 2 কান বন্ধ করে ধরে ডুব দিলাম, কিন্তু 2 কান বন্ধ করে ডুব দিলে যেহেতু অনেক ফোর্সে নিচ থেকে পানি উঠতেছে, মানে ডুব দেওয়া যায় না, কোনো কিছু ধরে নিচের দিকে প্রেসার দেওয়ার পরেই নিচে যাওয়া যায়। কিন্তু 2 হাত দিয়ে কান ধরার জন্য আর নিচের দিকে আমি যাইতে পারতেছিলাম না। অল্প করে ডুব দেই, এভাবে আমার মাথাটা একটু ভিজিয়ে নিয়েছি। তাছাড়া আমি সারাক্ষণ মাথা উপরের দিকেই রেখেছিলাম, ডুব দিতে পারি নাই। সবাই মিলে, শালা দুলাভাইরা সবাই মিলে অনেক মজা করে আমরা গোসল করলাম এখানে। গোসল করে যেহেতু অনেক তাড়া দিচ্ছিল, আর আমার ওখানকার যে শালাবাবুরা ছিল ওরা আশেপাশে আমাদেরকে দেখাচ্ছিল যে ওখান থেকে এভাবে পানি উঠতেছে। আমরা গোসল সেরে সবাই উঠে আবার রওনা হলাম বাসার দিকে। আজকে রওনা হওয়ার সময় আমরা আমরা যে কাপড়টা পরে গেছিলাম ওখানে যে চেঞ্জ করে তো গোসল করেছি, কিন্তু আসার সময় ওই ভিজা কাপড়ে আসছি, এবং বাসা পর্যন্ত আসতে আসতেই আমাদের একদম মানে কাপড় শুকায় গেছে। গোসলে যাওয়ার আগেই আপনাদের তো বললাম এখানে কতটা গরম, উপরে থেকে সূর্যের তাপ, আবার এখানে ধানের জমির তাপ। তো আমি ওখান থেকে নামার পরেই আমরা যে ভিজা কাপড় গায়ে প্রায় শুকিয়ে গেছে, আমি রোদ থেকে বাঁচার জন্য গামছা মাথায় দিয়েছিলাম। তো এত তাপের মধ্যে মানে গোসলের যে আমরা মজাটা পাইলাম, ওখান থেকে নামার পরে সেই মজা আমাদের শেষ হয়ে গেছে। যাই হোক, তারপরে অনেক ভালো লেগেছে ভাইরা ভাইকে পেয়ে, তার সঙ্গে গোসল করলাম সবাইকে নিয়ে, শালাবাবুদেরকে নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, একটা খুবই জরুরি কথা, এই গরমে বিনা প্রয়োজনে কেউ বাসা থেকে বের হবেন না। বাসার ছোট বাচ্চাদের এবং বৃদ্ধ মানুষের অবশ্যই খেয়াল রাখবেন, কেউ যেন হিট স্ট্রোকের কবলে না পড়ে। ধন্যবাদ সবাইকে।